হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। তো অনেক দিন পরে মা এসছে, সেই বাবার কাজে এসেছিলো, তারপরে এই আজকে আসলো। আর বাবু তো প্রায় আগের বছর বলতে পারো 2023-এ 2024-এ এসেছিলো, নভেম্বর ডিসেম্বরের দিকে। তারপরে আর আসেনি বাবু, আর এই আসলো বাবু। তো বাবুর সাথে দেখা করতে শাশুড়ি মা আর সানি চলে এসেছে। আর আমি এদিকে সকালের ব্রেকফাস্ট করছি। সকালের ব্রেকফাস্ট বলতে আজকে তোমার রুটি আর কুমড়োর তরকারি করব, আর বাবুর জন্য ডিম টোস্ট করব। আর সবাই বাড়িতে লোকজন ভর্তি, আর শান এদিকে ঘুমিয়েই রয়েছে। ওকে ডাকছি, এত উঠছে না। আর মা বাবুও ডাকছে ওকে। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচবো জন্য সব জামা কাপড়গুলো দিয়ে দিয়েছি। তো অনেক দিন পরে আজকে ওয়াশিং মেশিনে কাচাকুচি করব। আর এদিকে চা করে নিয়েছি, লিকার চা। বাবু খাবে না, কারণ বাবুর হচ্ছে গিয়ে চা খায় না। আর চাটা খাওয়ার পরে চলে এসেছি ফুল তুলতে। ফুল অনেক ফুল ফোটে এখন, শীতকালে ফোটে না, একটাও ফুল ফোটে না গাছে, কিন্তু গরমকালে প্রচুর ফুল ফোটে, অনেক ফুল, সাজি ভর্তি ফুল। আর ফুল তুলতে বেশ ভালো লাগে। যেই সাজিটা ভরে যায় না, সাজিটা দেখতে বেশ ভরা ভরা হয়ে যায়, তুলতে ভাল লাগে ফুল। আর এই যে এই গাছটা অনেক বড়, হাতে পাই না, আমি এত লম্বা তাহলেও হাতে পাই না, উপরের দিকে বেশি ফুল ফোটে। আর এই গাছের ফুলগুলো না কত বড় বড় হয়, আর এই গাছে ফুলের আবার দানাও হয়। তো এই দানাগুলো এলাচির মা, মানে পাশের বাড়ির ওই মামি চাচ্ছিল, তা আমি দেবো মামিকে, তাই গল্প করছিলাম মামির সাথে। আর এই যে সকালবেলা বাবুর ব্রেকফাস্ট দিয়ে দিচ্ছি, এই ডিম টোস্ট। বাবু পাউরুটি এনেছিল, সেটা দিয়ে ডিম টোস্ট করে দিচ্ছি। আর মা এদিকে এসে পরে কাজ শুরু করে দিয়েছে। মা তো বসে থাকে না, বাড়িতেও যেমন, আমার কাছেও তো এরকম। তো যাই হোক, মা এসেছে, এবারে আমার শান্তি শান্তি। এই কদিন আমি একটু রান্নার হাত থেকে একটু রেস্ট পাবো। আর মায়ের হাতে রান্না তো খেতে বেশ ভালো লাগে, তবে সুযোগটা ছাড়বো না আমিও। মা আছে তো, থাকুক। আজকে সবে আসলো, আজকে আর রান্না করালাম না, অন্য দিন রান্না যে কোনো একটা করাবই। তো যাই হোক, মটনটা প্রেশার কুকারে দিয়ে দিয়েছি, হালকা সিটি পড়বে, তারপরে নামিয়ে নেব। ওইদিকে প্রেশার কুকারে মটনটা হচ্ছে, আর এইদিকে হচ্ছে আমি ঘর মুছে নিচ্ছি। ঘর মুছতে মানে সিঁড়িটা মুছে নিচ্ছি। সিঁড়িটা যেহেতু দু একদিন ঝড় বৃষ্টি হয়েছিল, তো সিঁড়িটা ভালো করে ঝাড় দেওয়া হয়নি, তো আজকে ঝাড় দিয়ে ভালো করে সিঁড়িটা মুছে নিচ্ছি। আর কাকিমা তো সপ্তাহে একদিন মোছে, এই কাকিমা সপ্তাহে একদিন, এখন 15 দিনে একদিন হয়ে গেছে। এক মাসেও একদিন মুছতে পারে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, এই সিঁড়িটা মুছে তারপরে এই যে মটনটা সিদ্ধ করে নিয়েছি, সেটা ছাঁকনিতে করে ছেঁকে নিলাম। আর জলটা ফেলবো না, ওই জলটা দিয়েই মাংসটা ভালো করে রান্না করব। তো দিয়ে দিয়েছি কড়াইয়ের পরে তেজপাতা আর জিরে ফোড়ন। আর শুকনো লঙ্কা নেই, তো শুকনো লঙ্কা বাজার থেকে আনতে হবে। আর এদিকে শানকে বললাম, শান ছড়ি ওয়ানটা চালা। তো ছড়ি ওয়ানটা দেখছি, আর এই যে মা আবার গরম জলের সেক দিচ্ছে শানকে, তো সেটাই দেখছি আর রান্না করছি। মটন অনেক দিন পরে খাবো জানো বন্ধুরা, সেই শ্বশুরমশাইয়ের কাজের সময় খেয়েছিলাম, তারপরে আর এর মধ্যে খাওয়া হয়নি, আর এই খাবো আজকে। আর এইদিকে তোমার পিকচারটা চলছে, আর পিকচার হলে আর কিছু তে মন লাগে না। তো রান্না করছি, কি জানি ভালো হবে কি না। তবে বাবু আমার কোনো কিছুই খারাপ হয় না, খারাপ বলে না, সব সময় আমাকে ভালোই বলে, কারণ মেয়ে না। আর বাবুর রান্নার কোনো ইসে নেই, মানে যেরকম সেরকম রান্না হলেও বাবু খেয়ে নেয়, কত বাজ বিচার নেই যে এরকম হলো সেরকম হলো, বকাবকি করবে কেন ভালো হয়নি, সেই সমস্ত কোনো ব্যাপার না। বাবুর হচ্ছে যেমন তেমন রান্না দিলেও বাবুর কোনো সমস্যা নেই। এই দিকে বাঁচো, আমার বৌদি এদিকে খুব বাঁচা বেঁচেছে যে এইগুলোতে কোনো সমস্যা নেই। তো মাংসটা শান খেয়েছিল, খাওয়ার পরে মা বলছে মা শক্ত রয়েছে, তো সেই জন্য শুনে আবার প্রেশার কুকারে দিলাম। একটা সিটি দিয়েছিলাম, তাও গলেনি, তারপরে আবার সেই প্রেশার কুকারে দিয়েছি। তো তাই, আর বাবুর বয়স হয়েছে, তো এখন দাঁত ফাত সেরকম একটা নেই,
তো তার জন্য প্রেশার কুকারে দিয়েছি যাতে খেতে পারবে, নরম হয়ে যাবে। বয়স্ক মানুষের প্রেশার কুকারে মাংস খাওয়াই ঠিক আছে। আমরা এখন দাঁত আছে, দাঁত চিবিয়েই খেতে পারবো। আর এই যে এদিকে হচ্ছে গিয়ে তোমার ইঁচড় রান্না করব। ইঁচড়টা কেটে দিয়েছে মা, মানে শাশুড়ি মা কেটে দিয়েছে। এবারে ইঁচড়ের লবণ দিয়ে ভালো করে তোমার সিদ্ধ করে নেব। একটুখানি ওই যে আঠা আঠা ভাবটা থাকে সেটা যাতে চলে যায়, ওই জন্য লবণ দিয়ে ভালো করে সিদ্ধ করে নেব ঢেকে। তো যাই হোক, সিদ্ধ করার পরে দেওর এনেছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ দিয়ে তোমার আজকে ইঁচড় করব। তো এটা বড়ই চিংড়ি আছে বেশ, আর ইঁচড়টা সিদ্ধ হয়ে গেছে ভালোই। তো এটা ভালো করে আবার ধুয়ে নেব, ধুয়ে তারপরে চিংড়ি মাছটা কেটে তারপরে রান্না করব। তো আজকে চিংড়ি মাছ কীভাবে ইঁচড় চিংড়ি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চিংড়ি মাছ হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে চিংড়ি মাছ তো বেশি ভাজতে নেই, কারণ জানোই তোমরা চিংড়ি মাছ বেশি ভাজলে না শক্ত শক্ত হয়ে যায়, ওই জন্য হালকা করে ভেজে নেব। আর এই কাকিমা কাঁঠাল পাড়ছে, তো সেই এই পুচকিটা এসে জেম্মা জেম্মা করে তো আমাকে, তো তার জন্যই বক বক করছে আমার সাথে। আমি বলছি দাঁড়া, তোর ভিডিও করব, তুই কালকে দেখবি আমার ব্লগে। তো যাই হোক, সেই কথা বলছিলাম ওর সাথে। এর মধ্যে তেল গরম হয়ে গেছে, চিংড়ি মাছও হয়ে গেছে। এবারে তেজপাতা, শুকনো লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিচ্ছি। এঁচোড় তো একদমই মাংসর মতো করতে হয়, তোমরা জানোই। একদম তোমার ঝাল মশলা বেশি বেশি করে দিয়ে রান্না করব আজকে। তো এঁচোড়টা এই গরমকালে বেশ খেতে দারুণ লাগে। আর দিয়ে দিলাম লবণ আর হলুদ, আর মশলাটা ভালো করে কষাবো। কষাতে কষাতে যখন তেলটা ছেড়ে যাবে তখন দিয়ে দেবো এর মধ্যে এঁচোড়। আর এঁচোড়টা আমাদের সবাই এখানে, আমাদের সব কিনতে হয় না, আমাদের এই সব বাড়িতে এক একটা বাড়ির থেকে দিয়ে যায় এক একজন ইঁচড়। ওই জেঠি কাকিমাও বলল যে তোমার যেদিন ইচ্ছা হবে খাওয়ার সেদিন বলো আমাকে, সেদিন দেবো পেরে। তো আমি বললাম ঠিক আছে, আমার বাবা মা আসলে তখন দিও। তো যাই হোক, লবণ হলুদ তো দিলাম, এবারে শুকনো লঙ্কার একটু গুঁড়ো দিলাম। শুকনো লঙ্কার গুঁড়ো দিলে একটু কালারটা ভালো হয় না, দেখতে জিনিসটা ভালো লাগে। আর জিনিসটা দেখতে ভালো লাগলে সেটা খেতেও ভালো লাগে। তো যাই হোক, এঁচোড়ে কষানো হয়ে গেছে। এবারে চিংড়ি মাছ দিয়ে আরেকটু সামান্য কষাবো, তারপরে দিয়ে দেবো জল, গরম জল। আর খাবারে রান্নায় গরম জল দেওয়াটাই মনে হয় ভালো। তো গরম জল দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব আস্তে 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 করে। তারপরে তোমার নামিয়ে নেব। আর একটু ধনেপাতা দেবো লাস্টে, ধনেপাতাই দিয়েছিলাম। তো দেখো এই যে ফুটে গেছে অলরেডি আমার এঁচোড়টা, প্রায় হওয়ার মতোই। এবারে দিয়ে দেবো ধনেপাতা। ধনেপাতা দিলেই মোটামুটি এঁচোড়টা কমপ্লিট হবে। গরমকালে এঁচোড় চিংড়ি খেতে বেশ ভালো লাগে, কিন্তু খুব গরম বাবা, এই গরমে তোমার খাওয়া যায় না। তবুও কী করব বলো তো, বছরের একটা সবজি এঁচোড়টাই গরমকালেই হয়। তবে শীতকালেও এখন সব সময় সবজি পাওয়া যায়, শীতের সবজিও পাওয়া যায় গরমে, গরমের সবজিও শীতের পাওয়া যায়। তবে যখনেরটা তখনই ভালো লাগে, যতই পাওয়া যাক না কেন তবুও যখনেরটা তখনই ভালো লাগে খেতে, তারপরে কিন্তু আর ভালো লাগে না। তো যাই হোক, সানের তো খাওয়া হয়ে গেছে, আমি আর মা আর বাবু খাচ্ছি। আমি নিচে বসেছি ফ্যানের তলায়, খাওয়াটা হচ্ছে আরামের। আর মা আর বাবু বসেছে টেবিলে, যেহেতু মা আর বাবু তোমার নিচে বসে খেতে পারে না, ওর জন্য। তো এই যে বাবু খাচ্ছে, বাবু আর মাকে আগে দিয়েছিলাম, কারণ ওনাদের খেতে একটু টাইম লাগে, বয়স হয়ে গেছে না, দাঁত ফাত নেই, ওই জন্য টাইম লাগে সব কিছু। তো আমি তাড়াতাড়ি খেতে পারি, ওর জন্য আমি নিচে বসেছি খাচ্ছি। আর এদিকে চাল এসে গেছে 50 কিলোর বস্তা। তো আমাদের বাড়ির পাশে মানিক কাকা আছে, উনি চালটা দেন আমাদের। তো এনার চালটা মিনিকেট, ভালোই চাল, সুন্দর চাল। খেলাম, মানে খেলাম বলতে খাবো। তো সুন্দর হয়েছে চালটা, বেশ সুন্দর খেতে হয়েছে। তো যাই হোক, ভাতটা ভালো হলে না সব কিছুই ভালো লাগে খেতে, তাই না? ভাত যদি খারাপ হয় তাহলে কোনো তরকারি খেতেও ভালো লাগে না। তো এই চালটা ঢালবো, 50 কিলো তো ওই একটা ড্রামে ধরবে না, আর একটা ড্রাম লাগবে। তবে ওই একটা ড্রামেই ভরেছি, আর যেইটুকুনি চাল থাকবে সেটা বস্তার মধ্যে রেখে দেবো। আর একটা ড্রামে সরু চালটা রয়েছে, সেটা কোথায় রাখবো, ওর জন্য ওই বস্তার মধ্যেই থাকবে।
তো চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি, নেক্সট ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। তো সানির সঙ্গে ভিডিও করতে আমার খুব ভালো লাগে। তো ও এসে ক্যামেরার সামনে এমনভাবে বসে, মানে আজকালকার জেনারেশনের বাচ্চা দেখো, মোবাইল দেখলে কত সুন্দর ওরা আগ্রহের সাথে ভিডিও বানায়, আবার ফটো তোলে। তো তার জন্য ওর ক্লিপটা একটুখানি এই ভিডিওর সাথে জুড়িয়ে দিলাম, তোমরা দেখো, ভালো লাগবে। খাও, তাহলে কি খাবা? এই ছোলা খাবা? দাও, এই যে। হ্যাঁ, কি হলো? ফেলে দিলি কেন? ফেলে দিলি কেন? হ্যাঁ, হবে না? কি খাবা? হলো টেস্টি। এই যে সানি খাচ্ছে। সানি খাচ্ছে? কই সানি, ক্যামেরা দেখা যায়? হ্যাঁ, ওইটা সানি, ওইটা সানি। চলো আমরা খেয়ে নিই এখন।